সকালে ঘুম থেকে উঠেই একটু খিচুড়ি রান্না করেছি। আর আজকে যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছিল, তো ঘরে পানি ভাত ছিল, সাথে কিন্তু মুরগির মাংস ছিল। তো মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছি। আর এখন একটু ভর্তা বানিয়ে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আর সাথে যদি এরকম সুন্দর ওয়েদার থাকে, মানে বৃষ্টি ওয়েদার থাকে, এতে তো ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল খিচুড়ির নাস্তা করে এই তো কিছুক্ষণ বসে এক কাপ চা খেয়ে তারপর এখন রান্না করতে চলে আসলাম। মানে আজকে কিছু সবজি ছিল, আব্বু এনেছে। তো এই সবজিগুলো কি দিয়ে কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো প্রথমে ভেবেছি যে বটবটি আর এই তো কাঁকরোল আলু সব কিছু মিলিয়ে একটা সবজি করব। আর সাথে তো মাছ বোনা থাকবেই। কিছুদিন আগে আব্বুকে বলেছিলাম পাঙ্কাশ মাছ ঘরে নেই, তো আব্বু পাঙ্কাশ মাছ নিয়ে আসছিল। তো আমি এগুলি সব কিছু রেখে দিয়েছিলাম। আর কে জানি আমার ফ্রিজটা বন্ধ করে রেখেছিল, একদমই ফ্রিজটা নর্মাল হয়ে গিয়েছে। মানে মাছগুলো একদম ছোটা ছোটা হয়ে গিয়েছে। ভাগ্য ভালো মাছগুলো নষ্ট হয়নি। পাঙ্কাশ মাছ তো আমাদের ঘরের সবারই অনেকটা পছন্দ। আব্বু, ইন্নি, আমার বাচ্চাদের সবারই অনেকটা পছন্দ। যাই হোক, পাঙ্কাশ মাছগুলো বের করে নিয়েছি, ভাগ্য ভালো নষ্ট হয়নি। এগুলো একটু ছুটে গিয়েছে, মানে বরফ হয়নি। তো যাই হোক, এগুলি টাটকা টাটকাই রান্না করব। আর পাঙ্কাশ মাছ যেহেতু মানে টাটকাই ছিল, ভেবেছিলাম একবার কষিয়ে রান্না করব, কিন্তু আমার ছোটো বোন তো আর কষিয়ে খায় না। তো এই জন্য ভাজা ভাজা করে রান্না করতে হয়। তো পাঙ্কাশ মাছগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে আমি এই তো ভেজে নিব, অনেকটা সুন্দর করেই ভেজে নিব, কারণ একটু কাঁচা হলে আমার ছোটো বোন খেতে চায় না। আর আমারও কেন জানি পাঙ্কাশ মাছ এখন একটু মানে ভাজা না হলে ভালোই লাগে না, কাঁচা খেতেই পারি না পাঙ্কাশ মাছ। যাই হোক, একদিকে পাঙ্কাশ মাছটা ভাজা চড়িয়ে দিয়েছি, আরেক দিক দিয়ে এই তো আমি এখন ভাজিটাও চড়িয়ে দিব। এখানে চিচিঙ্গা নিয়েছি, বটবটি নিয়েছি, সাথে নিয়েছি কাঁকরোল, তারপরে আবার কাঁঠালের বিচিও ছিল, আর একটা আলু দিয়ে দিয়েছি। এগুলি দিয়ে মিক্সড একটা সবজি রান্না করব। আর আজকে সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, মানে টিপ টিপ করে বৃষ্টিই পড়ছে। সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি, তাই ভাবলাম যে আর খিচুড়ি রান্না করব না, এখন হালকা পাতলাভাবে এই তরকারিগুলো রান্না করব। আর আজকে যদি এই তরকারিগুলো রান্না না করি, সবগুলো তরকারি নষ্ট হয়ে যাবে। তাই আজকেই সবগুলো মানে মিক্সডভাবে রান্না করে নিচ্ছি। আর সাথে গতকালকে আমার আম্মু শাক এনেছিল, কি করব, আর শাকগুলো তো আর ফেলে দেওয়া যায় না, শাকগুলো রান্না করে নিচ্ছি। আর এখানে এই তো আগে আমি মানে মাছটা কষানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে এই তো সবজিটাও হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। সবজিটা হওয়ার পর এই তো আমি এখন শাকটাও বাগার দিয়ে নিব, কারণ শাকটা আমি অফ ক্যামেরাতে মানে সিদ্ধ করে নিয়েছি। এতগুলো আবার মানে ভিডিও করা যায় না, তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আমি কিন্তু ভয়েস দিচ্ছি, তখন কিন্তু অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মানে আওয়াজ আসতে পারে। যেহেতু আমি পাঁচতলায় থাকি, আর আমার পাঁচতলার উপরে কিন্তু টিন, তো টিনের আওয়াজ তো আসেই, মানে বৃষ্টি পড়লে আওয়াজটা আসে। আর এখানে আজকে আমি শসা দিয়ে মানে পাঙ্কাশ মাছটা রান্না করব। অনেক আগে রান্না করেছি, আজকে অনেক দিন পর রান্না করতেছি। আর এখানে বাচ্চারা খাচ্ছে, মানে কোক খাচ্ছে। তো আমার ছেলেকে বলতেছি তুমি কি খাচ্ছ, ও কিন্তু বলতে পারে যে কোক খাচ্ছি, কিন্তু ও বুঝে গেছে আমি ওকে ভিডিও করতেছি, এই জন্য ও কিছুই বলতেছে না। খুব সুন্দর করে কোক খেয়ে মাশাল্লাহ ও এভাবেই রেখে দিয়েছে। সবাই মাশাল্লাহ বলবেন। আর এখানে এই তো পাঙ্কাশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে। শসা দিয়ে পাঙ্কাশ মাছটা কিন্তু অনেকটাই মজা লাগে। আমি অনেক আগে রান্না করতাম, আজকে অনেক দিন পর রান্না করেছি, প্রায় 1 বছর পর। আর এই শসা দিয়ে পাঙ্কাশ মাছ আমার অনেকটা পছন্দ। চাইলে আপনারাও এভাবে একবার রান্না করে খেতে পারেন। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।